ওনার পেটে লাথি মারা হয়েছে। আমার বোনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ওর প্রেগনেন্ট ছিল 3 মাসের বাচ্চা পেটে। পেলাম অধিকার, হয়ে গেলাম গ্রেপ্তার। আমার বোনকে এট ফার্স্ট ওনারা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে দুজনে ধরে ওনার এখানে গায়ে হাত দিছে। ওনার এখানে গলায় একটা স্বর্ণের চেন ছিল, সেটা নিয়ে ফেলছে। উনি ভিডিও করতেছে দেখে মোবাইলটাও নিয়ে ফেলছে। এরপরে ওনার পেটে লাথি মারা হয়েছে। আমার বোনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ওনাকে উকিয়া যেটা হাসপাতাল আছে ওটাতে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে রেফারেন্স দিয়ে এখন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে আছে। ওনাকে বর্তমানে 4 ব্যাগ ব্লাড দিতে হচ্ছে। আমার বোনের অবস্থা খুবই খারাপ। তো ওর প্রেগনেন্ট ছিল 3 মাসের বাচ্চা পেটে। তো এখন ওই হাসপাতালে আছে। আমাদের কিছু বোনেরা ভাইয়েরা ওখানে আছে। এখন আমরা এখানে আসছি হচ্ছে যে আমার ভাই বোনদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যতক্ষণ না আমাদের ভাই বোনদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। আমরা অবশ্যই নামছি। আমাদের প্রতিজ্ঞা ছিল একজন যদি কোনো বিপদে পড়ে সেই বিপদ থেকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এই কিছু যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা 4,000 টিচারের অধিকার আদায়ের জন্য নামছে। সেই সুবাদে ওনাদেরকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ওদেরকে ছেড়ে দিচ্ছে আমরা যাব না। ঝুঁকি আছে বলেই তো একটা অসুস্থ স্বাভাবিক মানুষকে 4 ব্যাগ ব্লাড দিতে হয়। উনি অবশ্য অসুস্থ, ওনার অবস্থা আশঙ্কাজনক, সেই জন্য ওনাকে 4 ব্যাগ ব্লাড দিতে হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। No.